আমি আমার লেভেল 2 অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছি গতকালকে, যেখানে আমি রিসেন্টলি লেভেল 2 ব্যাচটা পেয়েছিলাম, যেটা পাওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো একটা লেভেল 2 ব্যাচ অর্জন করা, এমনকি আমার নিজের কাছেই ছিল, যেখানে আমার কাছে টপ রেটেড হওয়ার হাতছানি ছিল সামনেই। আর টপ রেটেড হওয়া মানে কি এটা আপনারা সকলেই জানেন, যেখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা মৌমাছির মতো হুমড়ি খেয়ে পড়ে। আর বাংলাদেশে যারা টপ রেটেড সেলার আছে ওদের ব্র্যান্ডিংটা কোন পর্যায়ে আছে এটা আমরা সবাই জানি, সকলেরই আইডিয়া আছে। তো এরকম একটা স্বপ্ন যেখানে আমার সামনে হাতছানি দিয়ে ডাকতেছিল, ওই জায়গা থেকে আমি আমার লেভেল 2 অ্যাকাউন্ট কেন ডিলিট করলাম, এটা ডিলিট করে আসলে আমার ঠিক কী অর্জিত হলো। বা অনেক টপ রেটেড সেলারও আছে যারা ওদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়েছে এবং দিচ্ছে। তো এটা করে আলটিমেটলি আসলে কি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? বা আপনার এই যে এই যেই জায়গা থেকে এই কাজগুলো করা, ইসরায়েলকে ঘৃণা করা বা আপনার ফিলিস্তিনকে সমর্থন করা বা ওদেরকে কোনোরূপ সাহায্য না করার জায়গা থেকে করা, তো এটা করে আসলে কি হচ্ছে? ইসরায়েলের কি আমরা সবাই মিলে চেষ্টা করেও কি একটা চুল বাঁকা করতে পারবো? আদতে কি আমাদেরই ক্ষতিটা হচ্ছে নাকি কোনো জায়গার মধ্যে কোনো একটা ইফেক্ট পড়তেছে? মানুষ কেন ওদের ফাইবার অ্যাকাউন্টগুলো ডিলিট করতেছে? এটা করে আসলে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? দিন শেষে ক্ষতিটা কার হচ্ছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, বা আমি যে আমার অ্যাকাউন্টে ডিলিট করছি এইটা নিয়ে কি আমি এখন আফসোস করতেছি কিনা। তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি। দেখেন, পৃথিবীতে হিন্দুদের একটা মাত্র রাষ্ট্র আছে, বৃহৎ রাষ্ট্র। অথচ আপনি দেখবেন পৃথিবীতে কোথাও যদি হিন্দুরা আক্রান্ত হয়, কোথাও যদি হিন্দুরা আক্রান্ত হয়, তাহলে ওইখান থেকে গর্জে উঠবে, হিন্দু আক্রান্তের বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদ করবে। পৃথিবীতে ইহুদিদের একটা মাত্র রাষ্ট্র আছে, অথচ কারো সাধ্য নাই কোনো রাষ্ট্রের, কোনো দেশের, যে ইহুদিদের গায়ে একটা আঁচড় কাটবে। পৃথিবীতে নাস্তিকদের কোনো রাষ্ট্র নেই অফিসিয়ালি, অথচ তাদের বিরুদ্ধেও কথা বলার সাহস কারো নাই, তাদেরকে অত্যাচার করার সাহস কারো নাই, কারণ তাদের কদর জন্য সবার কাছেই এবং সবাই তাদের পক্ষে কথা বলে। আর খ্রিস্টানদের কথা না হয় নাই বললাম। অন্যদিকে আপনি মুসলমানদের দিকে তাকান, পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে প্রায় 57টি, অথচ আমার মুসলিম ভাই বোনেরা তাদেরকে হত্যা করে যদি লাশ বাতাসের সাথে ভাসিয়ে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, তবু যেন কারো বলার মতো কিছু থাকে না। গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো বর্বর গণহত্যা, নিষ্ঠুরতা যেন কারো হৃদয়কেই গলাতে পারে না। আপনি পাকিস্তানের দিকে তাকান, এত শক্তিশালী একটা রাষ্ট্র, পারমাণু শক্তিধর একটা রাষ্ট্র, অথচ তারাও এখানে নিজ স্বার্থে প্রতিবাদ করে না। আপনি ইরানের দিকে তাকান, ওরাও এখানে প্রতিবাদ করে না। আপনি সৌদি আরবের দিকে তাকান, যেখানে মহান আল্লাহ তাআলার গড় বাইতুল্লাহ অবস্থিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সেখানে অবস্থিত, অথচ এই যে সৌদি শাসকরা, ওরা যেন মৃত্যুপুরীর চেয়েও বেশি ভয়ঙ্কর নীরবতা অবলম্বন করতেছে। আপনি তুরস্কের দিকে তাকান, যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে মানুষ সুলতান উপাধি দিয়েছিল, যে উনি সুলতান সুলেমানের বংশধর, অথচ নিজ স্বার্থে ওরা পর্যন্ত নিশ্চুপ। এই জন্য আমার মাঝে মাঝে আমি ভাবি, আমার বলতে ইচ্ছে করে যে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া মুসলমানদের আর কোনো অভিভাবক নাই। তারা মরুক, পচুক, গলুক, যাই কিছু হোক, তাতে যেন কারো কিছু যায় আসে না। পৃথিবীতে সামান্য একটু মানবাধিকার লঙ্ঘন হলে আমেরিকান বা ওয়েস্টার্ন যে মানবাধিকার কর্মী আছে, ওরা দেখবেন সিংহের মতো গর্জে উঠবে, ঝাঁপায় পড়বে। এমনকি রিসেন্টলি আপনারা দেখছেন যে বাংলাদেশে সামান্য থেকে সামান্য রাজনৈতিক বিভিন্ন ঘটনার কারণে ওরা এগুলোকে মানবাধিকার ইস্যু হিসেবে ধরছে, এবং মানবাধিকার কর্মীরা এখানে কি পরিমাণ আপনার হচ্ছে ইন্টারাপ্ট করছে। অথচ দেখেন গাজার মধ্যে এরকমভাবে নৃশংস গণহত্যা হচ্ছে, হাজার হাজার, লক্ষ লক্ষ নারী, শিশু, বৃদ্ধা সবাইকে অকাতরে হত্যা করছে, জানোয়ারের মতো হত্যা করতেছে। অর্থাৎ কোনো একটা মানে অবুঝ প্রাণীকেও মানুষ এইভাবে হত্যা করতে পারে না। অথচ কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সভ্যতা, কোনো মানবাধিকার কর্মী, মুসলিম, হিন্দু, কারোরই কিছু যায় আসে না, কারোরই কোনো দায়ভার নাই। এই জন্য ঠিক বলতে হয়, ওই যে একটা গান আছে না, তুমি আবার এসো একবার ওগো দুজাহানের সর্দার, জাহিলিয়ত এসেছে আবার দুনিয়ায় আধার চারিদার। এখন কথা হচ্ছে যে যারা ফাইবার অ্যাকাউন্টগুলো ডিলিট করতেছে বা করে দিয়েছে অলরেডি, এটা করে আসলে কি লাভ হবে? ফাইবার কোম্পানির কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? আসলে আমার জায়গা থেকে আমি মনে করি বা আমার মনে হয় যে এটার মাধ্যমে ফাইবার কোম্পানির আসলে তেমন কিছু হবে না। কেন হবে না? কারণ ওদের কাছে ইন্ডিয়ান লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা ফাইবারে
কাজ করে। সো বাংলাদেশের কিছু ফ্রিল্যান্সার ২, ৪, ৫, ১০, ২০ হাজার ফ্রিল্যান্সারও যদি ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলে, এটা আসলে ওদের কোনো খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। কারণ ওরা অন্যান্য দেশের যে ফ্রিল্যান্সারগুলো আছে ওরা এই জায়গাটা বুকিং করে ফেলবে, এবং যারা আগে প্রজেক্ট পাইতো না ওরা এখন থেকে একটু বেশি বেশি প্রজেক্ট পাবে। তো আমরা আসলে এটা কেন করতেছি, যেহেতু দিন শেষে ক্ষতিটা আমারই হচ্ছে। বেশিটা হচ্ছে, একটা গল্প বলি আপনাকে। ওই যে একটা ব্যাঙের গল্প মনে হয় আপনারা শুনছিলেন, যে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে দেওয়া হয়েছিল নমরুদ, তো তখন নাকি ওই আগুনের মধ্যে একটা কোলা ব্যাঙ গিয়ে প্রস্রাব করে দিছিল। তো শয়তান নাকি হাস্যরস করে জিজ্ঞাসা করেছিল ব্যাঙকে যে ব্যাঙ তুমি এখানে কেন প্রস্রাব করছো। তো তখন ব্যাঙটা বলতেছে যে আমি আসলে এই আগুনটা নিবানোর জন্য এখানে প্রস্রাব করে দিছি। তখন ওই ইবলিশ শয়তান নাকি ওকে টিটকারি করে বলছিল যে তোমার এই সামান্য প্রস্রাবে কি এই আগুনটা নিববে, এটা কি পসিবল? তো ব্যাঙ নাকি বলছিল যে দেখেন, আমার এই সামান্য প্রস্রাবে হয়তো এই আগুন নিববে না, এটা আমি ভালোভাবেই জানি, বাট আমি আসলে জানান দিয়ে দিছি যে আমি কাদের পক্ষে, আমি নমরুদের পক্ষে না, আমি ইব্রাহিমের পক্ষে। তো এই জায়গাটাই হচ্ছে মেন। আমরা হয়তোবা খুব বেশি বড় কোনো ক্ষতি করতে পারবো না আমাদের সামান্য চুনোপুটি ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে, ইসরায়েলেরও প্রতিরক্ষা বাজেটে ঘাটতি পড়ে যাবে না, বাট আমরা আসলে জানানটা দিতে পারতেছি যে আমরা ঠিক আসলে কাদের পক্ষে, বা যারা ওদের ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতেছে, শুধুমাত্র ফাইবার না, যারা ইসরায়েলি যে কোনো পণ্য বয়কট আন্দোলনে যোগদান করতেছে, সবার মোটিভ বা সবার ইচ্ছাটা অনেকটা এরকমই। যাই হোক, আশা করি যে যার জায়গা থেকে প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন, এবং ইসরায়েলি যে কোনো পণ্য পারতপক্ষে আপনি ক্রয় করবেন না। আর সম্ভব হলে এই ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিতজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, যাতে ওরা একটু স্পৃহা হলেও খুঁজে পায় ইসরায়েলি পণ্য বয়কট করতে এবং আমাদের ভাই বোনদের জন্য দোয়া করতে। আজকে এই পর্যন্তই, খুব বেশি কথা বলার মতো মুডও নাই। সো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।